মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি দুরূদের আমল, এটা বান্দার সব বিপদ থেকে হেফাজত করে। যত প্রকার মুসিবত হোক না কেন, বিপদ হোক না কেন, ঝামেলা হোক না কেন, দুরূদ শরীফের আমল বান্দাকে রাসূলকে স্বপ্নে দেখায় দেয়। সুবহানাল্লাহ। আপনি আমি নবীকে স্বপ্ন দেখি নাই, আমাদের ইচ্ছা আছে না? তো আছে তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বান্দা চায় নবীকে স্বপ্ন দেখার, কিন্তু আমরা আমাদের এই জিন্দেগিতে কখনো নবীকে হয়তো স্বপ্ন দেখিনি, আবার অনেকে দেখেছেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে যত বেশি দুরূদের আমল করবে, ইনশাআল্লাহ আল্লাহর নবীকে স্বপ্নে যোগে দেখা হয়ে যাবে। ইমাম নাহু সরফের একজন ইমাম ছিলেন, ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় একজন ইমাম ছিলেন ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি উনার গায়ের থেকে, উনার ঠোঁট থেকে, উনার কপাল থেকে সুঘ্রাণ আসতো, সুঘ্রাণ, এমন সুঘ্রাণ যেটা উনি ঘামাইলেও আসতো, যে হালতে থাকতো এই হালতে আসতো। তো একবার এক লোক ওনাকে প্রশ্ন করছেন যে হুজুর, আপনার শরীরের এই ঘ্রাণের কারণটা কি? তো উনি বলছিলেন, বেটা, কেউ তো জিজ্ঞাসা করে নাই, তুমি জিজ্ঞাসা করছো, বলি শুনো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। আমি ঘুমে এসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় হাজির। নবীর সঙ্গে আমার যখন দেখা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে মুসাফা মুআনাকা করে আমার এই কপালে, আমার এই গালে চুমা খাইছেন। আমি সেদিনের পর থেকে, ঘুম থেকে উঠার পর থেকে আজও পর্যন্ত আমার চেহারায় মিশক আম্বরের ঘ্রাণ আসে। এটা কেন? বলে, আপনি কি আমল করেন যে রাসূল আপনাকে স্বপ্নে চুমু খাইলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, রে আসিম, আমি দুনিয়ার থেকে বিদায় হইলেও তুই আমারে ভুলিস নাই, তুই 24 ঘন্টা আমার দুরূদের আমল করস, আয় তোর কপালে একটা চুমা খাই। নবীর দুরূদের বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কপালে চুমা খাইছেন, যার কারণে আমার এখান থেকে ঘ্রাণ ছড়ায়। রাসূলকে স্বপ্নে যুগে দেখার বড় আমল হচ্ছে দুরূদের আমল। আমরা দেখতে চাই কিন্তু আমল করি না। আমরা থাকতে চাই জান্নাতে, কিন্তু রাসূলের সুন্নাত মানি না। ভাই, যত বড় বিপদ আসুক, জীবনের সবচেয়ে বড় বিপদেও আপনি যদি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আপনার দুরূদের আমলের বরকতে আল্লাহ পাক আপনার বিপদ দূর করে দিবেন। আপনাদের কি বিশ্বাস হয়? কথা কথা বিশ্বাস হয়? আমি আমার জীবনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি এটা। এই কারণে আমি আমার আলোচ্য বিষয়ে মাঝে মাঝে এই দুরূদের ব্যাপারে আলোচনা করি। কেন করি? আমার ফিকির হইল 10 জন মানুষ যদি দুরূদের আমল করে, তো এটার ভাগীদার আমিও হব ইনশাআল্লাহ। কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল দুরূদের আমল, যে আমল আল্লাহ পাক নিজে করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক নিজে করেন। আপনি মুসিবতে পড়ছেন, আপনি বিপদে পড়ছেন, আপনি ঝামেলায় আছেন, দুরূদ শরীফের আমল শুরু করে দেন। একবার, দুইবার, তিনবার, 40 বার, 100 বার পর্যন্ত পড়েন, দেখবেন আল্লাহ পাক বিপদ দূর করে দিচ্ছে। বাচ্চা অসুস্থ, দুরূদ পড়ে ফু দেন। আরে এমন কি রাসূল হাদিসে বর্ণনাও করেছেন,
যেই দোয়ার শুরুতে আর মাঝে দুরুদ নাই ওই দোয়া ঝুলন্ত থাকে, কবুল হয় না। তার মানে আল্লাহর নবীর নাম ছাড়া আল্লাহ পাক দোয়াও কবুল করে না। আল্লাহর নবীর নাম ছাড়া আল্লাহ পাক দোয়াও কবুল করে না। এটা হলো দুরুদের বরকত। এই কারণে নবীর নামের দুরুদ পড়ে দোয়া করা এবং দোয়ার মাঝেও দুরুদ পড়া, তাহলে ওই দোয়া আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায়, নয়তো ওইটা আসমানের আগে যে ঝুলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রাসূল বলে এটাকে আল্লাহ ঝুলা রাখে, আসমানে উঠায় না। নবীর নামের বরকতে আদম পয়গম্বরকে আল্লাহ পাক মাফ করছে। ভাইরা আমার, আজকের এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকে যদি নিয়ত করেন আমি নিজে আজকে থেকে দুরুদ পড়ব, ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি, লম্বা দুরুদ তো অনেক বড়, যেটা আমরা নামাজে পড়ি এটা তো অনেক বড়, কিন্তু ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের যদি জবাবই দেন, আজানের জবাব দিলেও তো অন্তত কতবার পড়া হয়, কিন্তু আমরা পড়ি না। আমরা চায়ের দোকানে বসে বসে গীবত শেখাতে ব্যস্ত থাকি, আমরা আমাদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলি, কিন্তু আমরা আমল করি না। এই কারণে আজকের এই মজলিসে মুরব্বী জওয়ান যারা আসছেন প্রত্যেকে যদি নিয়ত করেন যে আমি আজকে থেকে নয় এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করব, রাসূলের নামের দুরূদ পড়ব, ইনশাআল্লাহ আপনি পড়বেন, এলাকার থেকে আপনার আমলনামা পৌঁছানো হবে। কিভাবে? অমুকের ছেলে অমুক এতবার নবী আপনার উপরে দুরূদ পাঠাইছে, হুজুর গ্রহণ করেন। রাসূল আজকে 100 বার করলেন, কালকে 100 বার করলেন, পরের দিন 100 বার করলেন। যত বেশি আপনার নাম নবীর সামনে যাবে তত বেশি আপনি রাসূলের সামনে পরিচিত হয়ে যাবেন। যত বেশি পরিচিত হয়ে যাবেন তত আগে আগে রাসূল আপনাকে জান্নাতে সুপারিশ করবে। সুপারিশ তো সবারই দরকার। শুধু তাই না, রাসূলের রওজার পাশে দাঁড়ানোর ইচ্ছাও তো সবার আছে, আছে না? এটার জন্য আমল হলো এটা, পড়বেন। আরে যারে ডাকবেন সে যদি কবুল করে নেয়, সে যদি আপনাকে ডাক দিয়ে দেয়, মানা করবে কে? আপনি দুরূদ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে কিরে তুই এত দুরূদ পড়স, দূরে থেকে থেকে আর দূরে কতদিন থাকবি, চলে আয় না, আমি তো বলে দিছি, আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। দেখবেন টাকাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আল্লাহ পাক নিয়ে যাবে রাসূলের রওজার সামনে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এইজন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করবেন দুরূদ শরীফের আমল প্রত্যেকে আমরা করব। এই রাত্রিতে আসলেন, বসলেন, থাকলেন, 2-4টা কথা ভাঙা গলায় বললাম, শুনলেন, চলে গেলেন। ফায়দা কি? ফায়দা এটাই, 5 জন 10 জন যদি মোটামুটি দুরূদ শরীফের বরকত নিয়ে যেতে পারে, মাহফিলের কামিয়াব এটা, মাদ্রাসার কামিয়াব এটা, সব কামিয়াব এটা। যে আল্লাহ পাক বলবে হয়তো ওই মাহফিলে যে সেদিন একটা আমল করছিল, আমলের বরকত ওদের মাফ করে দিলাম। যা পারে কিনা বলতে? ভাই দুরূদ বহুত বড় ফজিলতপূর্ণ আমল। আমার জীবনের সর্বোচ্চ বিপদগুলোতে আল্লাহ পাক আমাকে উদ্ধার করেছে দুরূদের বরকতে। আপনি বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, আপনিও বিপদে পড়বেন, দুরূদের বরকতে আল্লাহ পাক সব কিছু দূর করে দিবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই কাজের জন্য দুরূদ পড়বেন ওই কাজে বরকত দান করে দিবেন। এই জন্য লম্বা দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো অনেক বড় শ্রেষ্ঠ একটা দুরূদ। কিন্তু এটা পড়তে যদি আমাদের কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ছেন 10টা মাফ হয়ে গেছে গুনাহ, 10 বার সম্মান আল্লাহ পাক বাড়ায় দিবে, 10 বার রহমত নাজিল করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রাসূলের সাথে মহব্বতের সবচেয়ে বড় আমল হচ্ছে দুরূদের আমল। মহব্বত নিয়ে পড়বেন, দাড়িও রাখতে মন চাবে, সুন্নত মানতে মন চাবে, আল্লাহ পাক সুন্নতের উপর অটল থাকতেও তৌফিক দান করবে। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক এই মাদ্রাসার সমস্ত হাজত যেন গাইবী খাজানা থেকে পূরণ করে দেন। এই প্রতিষ্ঠান আপনাদের, এই যে হুজুর বলে গেলেন ঋণগ্রস্ত, আপনারা যদি এই প্রতিষ্ঠানের পাশে থাকেন, সাথে থাকেন, প্রতিষ্ঠান আগাবে কিনা বলেন তো? অন্তত বিরোধিতা করবেন না, কারণ এই জায়গা থেকে নবীর উম্মতরা, ওয়ারিসটা এখান থেকে বের হয়। রাসূলের রওজার সঙ্গে একটা কানেকশন আছে, যে কানেকশন আপনি আমি দেখবো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে অটোমেটিক কানেকশন আছে। আমরা চেষ্টা করব মাদ্রাসাকে সহযোগিতা করা, মাদ্রাসার পাশে থাকা, মাদ্রাসার সমস্ত হাজতে নিজেদেরকে একটু করে হলেও জড়িয়ে রাখা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। মাদ্রাসায় যারা আজকে দান করেছে প্রত্যেকের দান সদকা কবুল করুক। আল্লাহ পাক সকলের জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে বারাকা দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের রওজায় পৌঁছায় দেখ, বলেন আমিন। যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর মাহমুদ ভাই যদি কেউ আসে, পড়তে যায়, আমি অনুরোধ করব
বাংলাদেশে অনেক ভাইরা আছেন মুআল্লিম হয়ে হাজী সাহেবদেরকে মক্কা মদিনায় নিয়ে কোনো খোঁজখবর রাখে না, ফালায় রাখে, হোটেল পায় না, খুঁজা কোথায় কি করবে না, কোনো কিছুর হয় না। আমি তো মাঝে মাঝে বলি, এই যে আজকে গল্প শুনতেছিলাম, একজন বলতেছে কিরে ভাই গত বছর হজের সময় একজন জিজ্ঞাসা করছে, ভাই মিনায় আজকে কি মুজদালিফায় পাথর মারবেন না শয়তান রে? কি এর শয়তান রে মারবো, আমার মুআল্লিম তো সবচেয়ে বড় শয়তান, ওখানে যাবো না, মুআল্লিম আজকে পাথর মারবো। তার মানে মুআল্লিম কতটা খারাপ হইলে মুআল্লিম রে পাথর মারবে এই কথা বলতেছে। মুআল্লিমগুলো এরকম হয়, কিন্তু আলহামদুলিল্লাহ যদি আলেম হয়, আলহামদুলিল্লাহ আলেম মুআল্লিম যাদেরকে দেখছি আমি এরা অধিকাংশই ভালো। এর ভিতরে আমাদের মাহমুদ ভাই আলেম মানুষ, এছাড়াও এলাকায় যারা আলেমরা যারা হজের খেদমত করে এরা মূলত হাজিদের খেদমত করে। আপনারা চেষ্টা করবেন, আল্লাহ পাকের ঘরে যাওয়ার নিয়ত করবেন, আল্লাহ পাক সহজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যা শুনলাম আমলের তৌফিক দান করুক আল্লাহ পাক। আজকের এই মজমাকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেখ। দোয়া করবেন সকলের জন্য, প্রতিষ্ঠানে যারা দান করেছে। হ্যাঁ না, আপনারা তো চুপচাপ জাতি, চুপচাপ জাতিরে জোর করে শোনানো যায় না, চুপচাপ জাতিরে জোর করে শোনানো যায় না। বুঝছি বুঝছি বুঝছি, বসেন বসেন। যারা নিজ থেকে কথা বলে, নিজ থেকে রেসপন্স করে, এদেরকে অনেক কিছু শোনানো যায়, বলা লাগে না। আর যাদেরকে খোঁচানো লাগে এদেরকে শোনাইতে আগ্রহ লাগে না। আপনারা হইলা খোঁচাই না জাতি, খোঁচায় খোঁচায় আওয়াজ কত বের করবো। আমরা তো সেই 3-4 মাস ধরে প্রোগ্রাম করতেছি, আবার সামনে 2-3 মাস আছে, গলা কত কুলায় বলেন? এত তো কুলায় না। এর ভিতরে যদি আবার আপনাদের জন্য খোঁচানো লাগে তাহলে তো কষ্ট। এরপরে লাস্টে বলছেন আলহামদুলিল্লাহ শোনাবো মদিনায় যাওয়ার নাতে রাসূল শুনবো আমরা ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকল দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বাসায় যে বিবিদেরকেও বলবেন বউ আজকে থেকে দুরূদ পড়বা, বাচ্চাদেরকেও বলবেন, নিজে পড়বেন, যখন সময় হয় জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা اللهم أنت السلام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মজমাকে কবুল মঞ্জুর করে নাও, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার নেককার পরহেজগার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ অসুস্থ যারা আছেন সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ এক মহিলা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও। আল্লাহ শেফায়ে আজরা দায়েমা নসিব ফরমাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও, অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। আয় আল্লাহ বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ মালিক
মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের দেখানো পথে চলার তৌফিক দাও। হে আল্লাহ, তোমার রসুলের নামের উপর দুরূদের বরকত বারবার আমাদের জবানে তুমি উঠায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ, আমাদের জন্য তাদের হায়াতকে দীর্ঘ করে দাও। আয় আল্লাহ, তাদেরকে খেদমত করার তৌফিক দান করে দাও। মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দাও, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকের মাদ্রাসায় যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদে হাসানা কবুল করে নাও। আয় আল্লাহ, দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, দানকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, মাদ্রাসার হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, ছাত্র শিক্ষক সবাইকে মুখলিস বানায় দাও। আয় আল্লাহ, আমাদেরকেও মুখলিস বানায় দাও, মুত্তাকি বানায় দাও, গুনাহমুক্ত হায়াত দাও। আয় আল্লাহ, নেকি কাজ করার তৌফিক দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে দাও। তোমার হাবিবের রওজায় বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও, যারা যেতে পারে নাই একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور। আল্লাহ, আমাদের সকলের মনের নেক মাকাসাদে হাসানা যার যেটা